এই এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সেদিনকে সবাই মিলে চলে গিয়েছিলাম একটি নিমন্ত্রণ বাড়িতে। ইনভিটেশনটা ছিল দিদিভাইয়ের মেয়ের বার্থডে। তো এই হলো বার্থডে গার্ল, যাওয়ার সাথে সাথে ওকে উইশ করে দিলাম। তো আমরা যাওয়ার আগে কেক কাটিং টাটিং হয়ে গেছে। তো তারপর যাওয়ার সাথে সাথে খেয়ে নিলাম ফুচকা। তো ফুচকা খেয়ে সবার সাথে কম বেশি গল্প করে বসে গেলাম খাওয়া দাওয়া করতে। অলরেডি আমাদের যেতে এমনিতেই লেট হয়ে গেছে, ওই জন্য আর বেশি লেট করিনি। তো তোমরা প্রথমে মেনু কার্ডটা পজ করে দেখে নিও, আমি দিয়েই দিয়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছিল প্লেট, দেন তারপরে দিয়েছিল লেবু, ও তার সাথে ছিল স্যালাড, ডিমের ডেভিল আর সস। তো এটা তো দারুণ লেগেছিল। তারপর দিয়েছিল সাদা ভাত, তার সাথে মুড়িঘণ্ট আর বেগুনি। আমার আবার মুড়িঘণ্টর সাথে বেগুনিটা বেশ ভালো লাগে, তাই মুড়িঘণ্ট দিয়ে ভাতটা মাখিয়ে একটু বেগুনি নিয়ে গালের মধ্যে দিতেই মনে হলো অমৃত। তারপরে দিয়ে দিয়েছিল দই কাতলা। তো মাছটা কতটা ফ্রেশ এটা দেখেই বুঝতে পারছো। তো গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে একটু মাছ নিয়ে খেতে এটাও সুন্দর লাগছিল। তারপরে ছিল স্যালাড। তো স্যালাডের পরে দিয়ে দিল ফ্রায়েড রাইস, তার সাথে ঝাল ঝাল চিকেন কষা। চিকেন কষাটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছিল। চিকেন কষার মধ্যে একটা জুসি ফ্লেভার ছিল, ওই জন্যই আমার বেশি ভালো লেগেছিল। ফ্রায়েড রাইসের সাথে একটু গ্রেভি নিয়ে চিকেন কষাটা খেতে যা লাগছিল না, দুর্দান্ত। এদিকে আরেকজনের ভাব দেখো, লেগ পিস নিয়েছে কতগুলো, খেয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। ওর দিকে তাকিয়ে বসে থাকলে তো আর আমার খাওয়া হবে না। তো তারপরে চলে এলো চাটনি আর পাঁপড়, তার সাথে ছিল মিষ্টি দই, কালাকাঁদ আর ছিল নলেন গুড়ের রসগোল্লা। এই শীতকালে নলেন গুড়ের রসগোল্লাটার টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে পরন্ত বিকেলে সবাই বাড়ির দিকে রওনা দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই।